শুরু হয়ে গেছে গঙ্গাসাগরের মেলা। 40 লক্ষেরও বেশি ভক্তরা গঙ্গাসাগর মেলায় এসেছেন ডুব দেওয়ার জন্য। ঠিক তেমনি গঙ্গাসাগরে ডুব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুকান্ত মজুমদার তিনি গেছেন গঙ্গাসাগরের ডুব দেওয়ার জন্য। তবে রাজ্য সরকারের চরম অব্যবস্থা নিয়েও তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। কি বলছেন শোনাবো একবার। পোস্টার উনার মুখ ছাড়া উনি কারো মুখ দেখতে দিতে চান না, বা উনিও দেখতে হয়তো পছন্দ করেন না। উনি এবং ওনার ভাইপোর মুখ সব জায়গায় থাকে, এবং তিনি নানা রকম অবাস্তব দাবি করেন, ব্রিজ বানিয়ে দেবেন, অমুক বানিয়ে দেবেন, বহুদিন ধরে দাবি করছেন। গতকালও মন্ত্রীকে দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে নাকি বলিয়েছেন যে 45 লক্ষ নাকি লোক এসেছিল, যদিও 30,000 মাত্র এখনো পর্যন্ত আমাদের কাছে যা আপডেট। 30,000 ভেসেলের টিকিট বিক্রি হয়েছে। জানি না বাদ বাকি লোক, 45 লক্ষ মাইনাস 30,000 হচ্ছে প্রায় 44,70,000 লোক নদীর এপার থেকে ওপার উড়ে উড়ে গেছিল কিনা শক্তিমান হয়ে, সেটা আমাদের জানা নেই। তো মুখ্যমন্ত্রী এরকম করেন, আমরা তো প্রতিবারই যাই, এ তো নতুন নয়। গতবারও আমি গিয়ে স্নান করেছি, ওখানে ডুব দিয়েছি। মুখ্যমন্ত্রী তো যান, অ্যাডভার্টাইজমেন্ট করেন, চলে আসেন, স্নান টান তো করেন না। কিন্তু আমি গতবারও স্নান করেছি, তার আগেও স্নান করেছি। তো এটা ভারতীয় জনতা পার্টির, আমাদের সংস্কৃতির সাথে, হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, এই ভারতীয় সংস্কৃতি হাজার হাজার বছর ধরে সবাই চলছে। বাংলার কত সাহিত্য রচনা হয়েছে গঙ্গাসাগর মেলার উপরে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বাঙালিকে তো গঙ্গাসাগর ছাড়া ভাবা যায় না। হ্যাঁ, এখন যদি বাংলাদেশের মতো বাঙালি হয় যে যারা মনে করে যে পৌষ পার্বণও হচ্ছে হারাম, তাহলে আলাদা বিষয়। আমরা তো ওই বাঙালিত্বতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের যে বিরাট সমাজ, তারই একটা অংশ হচ্ছে বাঙালি সমাজ, যার 12 মাসে 13 পার্বণ আছে। আপনি আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য। তিনি বললেন যে সরকার থেকে দাবি করা হচ্ছে 40 লক্ষ মানুষ, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 30,000 মানুষ এসেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এ ধরনের দাবি নতুন নয়, তিনি বরাবরই এ ধরনের দাবি করে থাকেন। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুকান্ত, দুঃখিত শান্তনু। শান্তনু, ঠিক কি জানতে পারছো? গঙ্গাসাগরে একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আগমন, ঠিক অন্যদিকে অব্যবস্থা নিয়ে তিনি খুব উগরে দিলেন, কি বলবে? ইতিমধ্যেই কিন্তু গঙ্গাসাগর মেলায় যে সমস্ত পুণ্যার্থীরা গেছেন তারাই কিন্তু সকালবেলা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার কারণ, যে সমস্ত পুণ্যার্থীরা ওখানে আসেন তাদের থাকা এবং পার্শ্ববর্তী যেখানে স্নান করে বস্ত্র চেঞ্জ করার যে জায়গা, সেখানে কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উদ্বোধন করেন, তিনি দাবি করেছিলেন যে 60 থেকে 70,000, 1 লক্ষ মানুষের ব্যবস্থা করা রয়েছে। অথচ সেখানে 30-40,000 মানুষ ইতিমধ্যে পৌঁছেছে। যেই মানুষগুলো অভিযোগ করছে যে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই, অব্যবস্থা চূড়ান্ত রয়েছে। এবং তার পরবর্তীতে সুকান্ত মজুমদার, বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি আজকে সকালে গিয়ে উপস্থিত হন এবং ঘুরে দেখেন। তিনি বোটে চেতেও মাঝ গঙ্গার বরাবর যান এবং গঙ্গার ধারে যে আমাদের বর্ডার এলাকা রয়েছে সেখানে সিকিউরিটি ব্যবস্থা যে ছিল সেই বিষয়টি তিনি একদিকে যেমন দেখেন, এবং এসে গঙ্গাসাগরের যে পার্শ্ববর্তী এলাকা রয়েছে সেইগুলিতে যেই ধরনের ব্যবস্থা থাকার কথা স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে, সেইগুলি নেই। অর্থাৎ চরম অব্যবস্থা, এবং যাদের দিয়ে এই পুরো মেলাটাকে আয়োজন করা হয়েছিল, আয়োজক কমিটি, তাদের চরম অব্যবস্থা রয়েছে। একেবারেই, যারা এই মেলা কমিটির উদ্যোক্তা, বিশেষত রাজ্য সরকারের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয় এবং সেখানে বিভিন্ন দপ্তর থাকে যারা কিনা প্রত্যেকটি বিভাগকে নিজেদের মতো করে ভাগ করে ব্যবস্থাপনা, যারা সিকিউরিটি বিভাগে থাকে, গাড়ি বিভাগে থাকে, প্রত্যেকটি করা হয়। কিন্তু চূড়ান্ত অব্যবস্থা রয়েছে যে পুণ্যার্থীরা অভিযোগ করেছে, সেই বিষয়টি কিন্তু তিনি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন সুকান্ত মজুমদার। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ গঙ্গাসাগরে ডুব দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি একদিকে যখন অভিযোগ করলেন যে অব্যবস্থা, ঠিক অন্যদিকে যারা পুণ্যার্থীরা রয়েছে, যারা বাইরে থেকে আসছেন, তাদেরও মধ্যেও ক্ষোভ যে এখানে কোনো ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি। যারাই আসছেন বাইরে থেকে তাদেরকে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই, এমনকি শৌচালয় পর্যন্ত করা হয়নি। এই চরম অব্যবস্থা নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন প্রত্যেকেই। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।